একঘেয়েমি পটলের রান্না খেতে যখন আর ভালো লাগে না, তখন এইভাবে মশলা দিয়ে পটল রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না, একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মশলা দিয়ে পটলের রেসিপি। এইভাবে মশলা দিয়ে পটল রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 7টা পটল নিয়েছি। একটু বড় সাইজের পটল নিয়েছি। ওই পটলগুলো এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, দুই দিকে একটু করে কেটে নিয়েছি। এইভাবে দুই দিকে কেটে নেওয়ার জন্য এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। আর দেখো, পটলের গায়ে আমি একটু করে খোসা রেখে দিয়েছি। এতে করে কি হবে বলো তো, পটল একেবারে গলে যাবে না, দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এখানে একটু তেলটা নেড়েচেড়ে নেব। তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই পটলগুলো ভাজার জন্য ছেড়ে দেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এই পটল ভাজার সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এর সঙ্গেই অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো। দেখো, এখানে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। পটল লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখব পটলে একটু রং ধরে গেছে, তখন নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। দেখো, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো আমি ভেজে নিয়েছি। পটল ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো, পটল ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি এক এক করে নামিয়ে নেব। এখানে আমি পটল ভেজে নামিয়ে নিয়েছি। পটল ভাজা এই বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। দেখো, এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এর সঙ্গেই অ্যাড করে দেব একটা তেজপাতা। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই পেঁয়াজের পেস্টের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নেব। দেখো, এখানে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা। এর সঙ্গেই অ্যাড করে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম।
বাটা মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে রান্না করে নেব। বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো পেস্ট অ্যাড করে দিলাম। টমেটো পেস্ট দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। টমেটো পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবারও একটু রান্না করে নেব। দেখো এখানে টমেটো পেস্টের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেব। একটু জল দিয়ে দিলাম। জল দিলাম এই জন্যই যে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। দেখো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব, এতে মশলার ব্যালেন্সটা ঠিকমতো থাকবে। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। চিনি যদি তোমাদের পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো মশলা আমি এখানে কষিয়ে নেব। মাঝে 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম, এতে মশলাটা পুড়ে যাবে না। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যতটা ভালোভাবে কষানো হবে এই রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে। দেখো ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আবার মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এইভাবে 5-6 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবেই জলটা দেবে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের মতো ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা পটল এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, ঝোলের সঙ্গে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে পটল সেদ্ধ হয়ে গেছে। দেখো তেজপাতাটা আমি তুলে দিচ্ছি। তেজপাতার ফ্লেভারটা অলরেডি আমার রান্নার মধ্যে চলে এসেছে, তাই এই তেজপাতা আমি নামিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এই সময় এর মধ্যে বাটা গরম মশলা অ্যাড করে দেব।
তোমরা চাইলে গরম মশলার গুঁড়োটাও দিতে পারো, তবে আমার হাতের কাছে গুঁড়ো গরম মশলাটা নেই, তাই আমি বাটা গরম মশলা অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো, গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। এখানে আর 1 মিনিটের মতো আমি রান্না করে নেব। 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। দেখো, এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। খাওয়ার পরই আমি এই ভয়েসটা দিচ্ছি, তাই তোমাদের খুব ভালোভাবে বলতে পারছি। এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।